আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহু আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, কাছের এবং দূরের, দেশের ও প্রবাসের যে ও যারা আমাদেরকে যেখান থেকে দেখছেন, আপনারা দেখছেন ইহইয়াউস সুন্নাহ টেলিভিশন। ঐক্যের সাথে সুন্নাহর পথে অবিরাম পথ চলা, এই দৃঢ় প্রত্যয় নিয়ে আমরা ইহইয়াউস সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে এই টেলিভিশন চালু করেছি। আপনাদেরকে আমরা বিনীত অনুরোধ করছি, আমাদের অনুষ্ঠানগুলো, আমাদের প্রোগ্রামগুলো আপনারা দেখবেন এবং শেয়ার করবেন ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, এখন আপনাদের সামনে আমরা হাদিসে আরবাঈন, দারসুল হাদিসে আরবাঈনের দাস শুরু করছি ইনশাআল্লাহ। আজকে আমাদের হাদিস নাম্বার হলো 21, পর্ব নাম্বার হলো 22। আজকের হাদিসটি বর্ণনা করেছেন আবু আমর, কেউ কেউ বলেছেন তার নাম হলো আবু আমরা, সুফিয়ান বিন আবদুল্লাহ সাকাফি রাদিয়াল্লাহু আনহু قال قلت يا رسول الله صلى الله عليه وسلم قل لي في الإسلام قولا لا أسأل عنه أحدا غيرك قال قل آمنت بالله ثم استقم رواه মুসলিম। আজকের হাদিসটি দিনের উপরে অবিচল থাকা বিষয়ে বর্ণিত হয়েছে। আজকের হাদিসের রাবি আবু আমর অথবা আবু আমরা, তার আসল নাম সুফিয়ান বিন আবদুল্লাহ বিন আবি রবিআ বিন হারিস বিন মালিক বিন হুতাইদ বিন জশম আস-সাকাফি রাদিয়াল্লাহু আনহু। তিনি সাকিব গোত্রের লোক ছিলেন এবং তিনি তাইফের অধিবাসী ছিলেন, এই জন্য তাকে তাইফিও বলা হতো। এবং ওমর রাদিয়াল্লাহু আনহু তার জামানাতে এই সুফিয়ান বিন আবদুল্লাহ আস-সাকাফি রাদিয়াল্লাহু আনহুকে তাইফের যে জাকাত, সরকারি জাকাত ছিল, সেই জাকাতের তহসিলদার হিসেবে নিয়োগ করেছিলেন। আর সুফিয়ান বিন আবদুল্লাহ সাকাফি রাদিয়াল্লাহু আনহুর বর্ণিত হাদিসের সংখ্যা হলো 5টি। আজকের হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাদিস এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত অল্প কথায় ব্যাপক অর্থপূর্ণ কথা বলার, বাক্য বলার যে যোগ্যতা তাকে দেওয়া হয়েছিল তার অন্যতম। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে ইসলাম, ঈমান এবং যাবতীয় আনুগত্যশীল কাজগুলোকে একত্রিত করেছেন। এই হাদিসে কয়েকটি শব্দ উল্লেখ হয়েছে, তার মধ্যে একটা হচ্ছে ফিল ইসলাম, কুল্লি ফিল ইসলাম বলছেন। এখানে সরল অনুবাদ যেটা আমি বলবো, যে সুফিয়ান বিন আবদুল্লাহ সাকাফি রাদিয়াল্লাহু আনহু বললেন যে ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন যে আমি বললাম হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লি ফিল ইসলাম, আপনি আমাকে ইসলামের মধ্য থেকে বলে দিন। আই ফি আকিদাতিহি ও শরিয়াতিহি, ইসলামের যে আকিদা, বিশ্বাস, শরীয়ত, নিয়ম, কানুন, হালাল ও হারাম ইত্যাদি রয়েছে, এর মধ্য থেকে আপনি আমাকে বলে দিন কাউলান, একটা কথা, আই জামিআন লিমাআনিদ দ্বীনি ওয়াদিহান লা ইয়াহতাজু ইলা তাফসির, অর্থাৎ একটা কথা বলে দিবেন যেটা পুরো দিনকে শামিল করে, এটা আর কারো কাছে আমাকে ব্যাখ্যা জানার কোনো প্রয়োজন হবে না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কুল আমানতু বিল্লাহ, তুমি বলো যে আমি আল্লাহর উপরে ঈমান এনেছি। জাদ্দিদ ঈমানাক, আমানতু বিল্লাহর অর্থ হলো যে জাদ্দিদ ঈমানাকা বিল্লাহি, আল্লাহর প্রতি তোমার ঈমানকে নবায়ন করো। মুতাযাক্কিরান বিকলবিকা যাকিরান বিলিসানিকা, আপনার অন্তরে অবশ্যই এই ঈমানের কথাটা স্মরণ থাকবে, আর সাথে সাথে এটা জিহ্বাতে, মুখে উচ্চারণ করতে হবে। লিতাস্তাহদিরা জামিআ তাফাসিল আরকানিল ঈমান, যাতে করে ঈমানের যত রুকন আছে সবগুলো আপনার এই কালিমাতে শরিক হয়ে যায়। আর এটা বলার অপেক্ষা রাখে না যে ঈমান হলো কালিমায়ে তাওহীদকে, লা ইলাহা ইল্লাল্লাহকে অন্তরে বিশ্বাস, মুখে উচ্চারণ এবং কাজে বাস্তবায়ন করার নাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি বলো কুল আমানতু বিল্লাহ, আমি আল্লাহর উপরে ঈমান আনয়ন করেছি। সুম্মাস্তাকিম, তারপর তুমি এর উপরে অবিচল থাকবে। আই দাওয়িম ওয়াসবিত আলা আমালিত তাআত, অর্থাৎ তুমি অবিচল থাকবে, কন্টিনিউ করবে আনুগত্যশীল কাজসমূহকে, নেকির কাজকে। ওয়াল ইনতাহাই মিন আন জামিইল মুখালাফাত,
আর ইসলাম বিরোধী যাবতীয় কাজগুলোকে তুমি পরিহার করে দেবে। যেমনটি আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপর হাদিস থেকে পাই, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা আমারতুকুম বিশাইইন ফাতু মিনহু মাস্তাতাতুম, আমি তোমাদেরকে ভালো কাজে যখন আদেশ করি তা যথাসাধ্য পালনের চেষ্টা করো। ওয়া ইযা নাহাইতুকুম আন শাইইন ফাতরুকু আও ফাজতানিবু, আর যখন তোমাদেরকে আমি কোনো কাজে নিষেধ করি সেটা সম্পূর্ণ পরিহার করে দাও। তো এই ভালো কাজগুলো করা, তার উপরে অবিচল থাকা, অন্যায় কাজগুলো কন্টিনিউ ছেড়ে দেওয়া, খারাপ কাজগুলো ছেড়ে দেওয়া, হারাম কাজগুলো ছেড়ে দেওয়া, এটাই হলো আল ইস্তিকামাতু আলাদ দ্বীন। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুফিয়ান বিন আবদুল্লাহ সাকাফি রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে আমাদেরকে এই বার্তাই দিয়েছেন যে সদা সর্বদা দিনের উপরে কায়েম থাকতে হবে এবং দিন থেকে বিচ্যুত হওয়া যাবে না। তাই আসুন সম্মানিত দর্শক শ্রোতা, আমরা দিনের উপরে কায়েম থাকার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সম্মানিত দর্শক শ্রোতা, দিনের উপরে কায়েম থাকা বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসিত হলেন, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে প্রিয় আমল কোনটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আদওয়ামুহা ওয়া ইন কাল, যে আমলটা স্থায়ী হয়, কন্টিনিউ হয়, সেটা যদিও কম হয় তবুও সেই আমলটাই আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয়। যারা আল্লাহর দিনের উপরে কায়েম থাকে, মহান রব্বুল আলামিন তাদেরকে অঝোর ধারায় বৃষ্টি দান করে থাকেন। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়া আল্লা ইস্তাকামু আলা তারিকাতি লাসকাইনাহুম মা'আন গাদাকা, যদি মানুষ দিনের উপরে কায়েম থাকে আমি তাদেরকে গভীর ও মুষলধারে বৃষ্টি দান করব। অনুরূপ সম্মানিত দর্শক শ্রোতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তাআলা একাধিক আয়াত এই মর্মে নাজিল করেছেন। সূরা ফুসসিলাতের 30 থেকে 32 নম্বর আয়াতে এই মর্মে লম্বা আলোচনা করা হয়েছে, যেখানে বলা হয়েছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, নিশ্চয় যারা বলে যে আমাদের রব আল্লাহ, তার উপরে এরপরে তারা অবিচল ও অটল থাকে, তারা মৃত্যুর সময় আমরা সবাই ভয়ে ভীত থাকি যে আমাদের রেখে যাওয়া সন্তানাদের কী হবে, আমাদের ভবিষ্যৎ জীবন কেমন হবে, এ সকল বিষয়ে আমরা টেনশন করি। তখন ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা পাঠিয়ে দেন ওই ব্যক্তির কাছে বা ওই ব্যক্তিদের কাছে যারা আল্লাহর দিনের উপরে অবিচল ছিল। আল্লাহ তাআলা তাদেরকে বলে দেন, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমরা ভয় করিও না, টেনশন করিও না, এবং যেই জান্নাতের ওয়াদা তোমাদেরকে দেওয়া হতো এতদিন, সেই জান্নাতের তোমরা সুসংবাদ গ্রহণ করো। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়া এবং আখিরাতে আমরা তোমাদের বন্ধু। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, এবং জান্নাতে তোমরা যা চাইবে তোমরা তাই পাবে, যা দাবি করবে তাই পাবে। নুজুলাম মিন গফুরির রহিম, এটা পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর ক্ষমাশীল আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি স্বরূপ। এতদিন আপনারা ভালো কাজ করেছেন, ন্যায় কাজ করেছেন, দিনের উপরে অবিচল ছিলেন, এই জন্য পুরস্কার স্বরূপ মহান রব্বুল আলামিন মেহমানদারি স্বরূপ আল্লাহ তাআলা আপনাদেরকে এই জান্নাত দিবেন, যেখানে আপনি যা ইচ্ছা তাই পাবেন। তাহলে আসুন আমরা দিনের উপরে অবিচল থাকার চেষ্টা করি। দিনের উপরে অবিচল থাকার একটা ঘটনা এইভাবে আমরা বলতে পারি, আপনারা জানেন খরগোশ এবং কচ্ছপ দুজনে প্রতিযোগিতায় নেমেছিল। তাতে দেখা গেল যে খরগোশ ভাবলো আমি তো দ্রুতগামী, কচ্ছপ তো মানে আস্তে আস্তে চলে, তো আমি একটু ঘুমিয়ে নেই। সে ঘুমোতে গিয়ে অনেক লম্বা ঘুমিয়ে ফেললো, আর কচ্ছপ আস্তে আস্তে গিয়ে তার গন্তব্যে পৌঁছে ফার্স্ট হয়ে গেল। তো এই যে কচ্ছপ সে ফার্স্ট হলো, তার একটা কারণ হলো সে কিন্তু কন্টিনিউ তার পথ চলা অব্যাহত রেখেছিল। তাই আসুন আমরা আমাদের দিনের উপরের পথ চলা অব্যাহত রাখি, কোনো সময় যেন আমরা দিন থেকে বিচ্যুত না হয়ে যাই, তবেই আমরা এর সওয়াব লাভ করব। আমাদের দুনিয়া ও আখিরাতের জীবনও ইনশাআল্লাহ সুন্দর হবে। পূর্বোক্ত হাদিস যেটি আমরা সুফিয়ান বিন আবদুল্লাহ সাকাফি রাদিয়াল্লাহু আনহুর থেকে আপনাদের সামনে পেশ করেছিলাম, সেই হাদিসের বেশ কিছু বিষয় জানা যায়। সেই হাদিসের বিষয়গুলো হচ্ছে, ইউরশিদুল হাদিসু ইলাল আমরে বিল ইস্তিকামাতি আলা তাওহীদি ওয়াল ইখলাসিল ইবাদাতি লিল্লাহি ওয়াহদা। হাদিস আমাদেরকে এতাগাদা দেয় যে আমরা তাওহীদ, ইখলাস এবং আল্লাহ তাআলার ইবাদতের উপরে আমরা অবিচল থাকব। 2 নম্বরে হেরসুস সাহাবাতে আলা তাআল্লুমি দীনিহিম ওয়াল মুহাফাজাতি আলা ঈমানিহিম, সাহাবায়ে ইকরাম তারা দিন শেখার ব্যাপারে এবং তাদের ঈমান হেফাজতের ব্যাপারে আগ্রহী ছিলেন, তা আমরা এখান থেকে বুঝতে পারি। 3 নম্বরে আল ঈমানু বিল্লাহি তাআলা ইউসবিকুত তাআত, আর আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসা যাবতীয় আনুগত্যশীল কাজের পূর্বে অবশ্যই আমাদেরকে এটা খেয়াল রাখতে হবে, কারণ ঈমান না থাকলে অন্য অন্য আনুগত্যশীল কাজ কোনো উপকারে আসবে না। 4 নম্বরে আল আমালুস সালিহাতু তুহাফিযু আলাল ঈমান, আর সৎ
কার্যাদি আমাদের ঈমানকে রক্ষা করে। আর 5 নম্বরে লা বুদ্দা মিনাল ঈমানি ওয়াল আমালিস সালেহ, শুধু ঈমান আনলেই হবে না, সাথে আমাদেরকে আমালে সালেহ করতে হবে। উভয়টি অঙ্গাঙ্গিভাবে জড়িত। ঈমান এনে সৎ আমল না করলে সে ব্যক্তির নাজাতের কোনো উপায় নেই। যেমনটি আমরা আগেই বলেছি যে ঈমান হলো মুখে উচ্চারণ করা, অন্তরে বিশ্বাস করা, কাজে বাস্তবায়ন করা। 6 নম্বর বিষয় হলো লা ইয়ালজামু মিনাল ইস্তিকামাতি আদমুল ওয়াকি বিশাইইন মিনাল মাআসি। আপনি দিনের উপরে অবিচল থাকার অর্থ এটা নয় যে কখনোই আপনার দ্বারা গুনাহ হবে না, কারণ গুনাহ কোনো সময় হয়ে যেতে পারে। তবে গুনাহ যখনই হয়ে যাবে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইত্তাকিল্লাহ হাইসু মা কুন্ত, যেখানেই তুমি থাকো না কেন আল্লাহকে ভয় করো। আর যখনই তোমার দ্বারা কোনো ভুল হবে তখনই সেখানে একটা নেকির কাজ করো। ওয়া আতবিইস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা ওয়া খালিকিন নাস বিখুলুকিন হাসান, তাহলে তোমার ওই পাপটা মুছে যাবে। যখনই অন্যায় হবে তখনই একটা নেকির কাজ করিও, তোমার পাপ মুছে যাবে, মানুষের সাথে ভালো আচরণ করিও। 7 নম্বর أن من استقام في هذه الدار على الهداية وقفه الله تعالى للهداية يوم القيامة আফাকাহুল্লাহ তাআলা লিল হিদায়াতি ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি এই দুনিয়ার জীবনে হেদায়েতের উপরে কায়েম থাকবে, অবিচল থাকবে, ইনশাআল্লাহ কিয়ামতের দিনও আল্লাহ তাআলা তাকে হেদায়েতের উপরে কায়েম রাখবেন। 8 নম্বরে ওজুবুল মুদাওয়ামাত আলাল আমালিস সালেহ, আমাদেরকে স্থায়ীভাবে কন্টিনিউ ভালো আমল করে যেতে হবে। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা আমিলা আমালান আসবাতাহু, মুসলিম শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো কাজ করতেন তখন সেটাকে স্থায়ীভাবে করতেন। তাই আসুন আমরা স্থায়ীভাবে দিনের উপরে অবিচল থাকার চেষ্টা করি। আর এই জন্য সহযোগী কিছু কাজ হচ্ছে দাওয়ামু ইত্তিসালিল কলবি বিখালিকিহি, আমাদের আত্মিক সম্পর্কটা সবসময় আল্লাহর সাথে রাখতে হবে। মিম্মা ইউতিহি কুওয়াতান ওয়া সাবাতান ওয়া ইস্তিকামাতান, তাহলে আপনি আত্মিকভাবে শক্তি পাবেন এবং দিনের উপরে অবিচল থাকার সুযোগ পাবেন। সানিয়ান 2 নম্বরে তাহাউদুন নাফসি আনিল গাফলাতি ওয়া তারবিদিহা আলা লুজুমিল খাইরাতি হাত্তা তাসহুলা আলাইহা, আপনার আমার নফসকে সবসময় গাফলতি থেকে সতর্ক করতে হবে এবং সাথে সাথে অভ্যস্ত করতে হবে কল্যাণকর কাজে স্থায়ীভাবে লেগে থাকার ব্যাপারে, যা আমাদেরকে দিনের উপরে অবিচল থাকতে সাহায্য করবে। 3 নম্বরে সৎ কাজের উপরে স্থায়ীভাবে অবিচল থাকা সাবাবুন লিন নাজাতি মিনাশ শাদাইদ, বিপদ আপদ থেকে নাজাতের মুক্তির একটা অন্যতম উপায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান সাররাহু আন ইস্তাজিব আল্লাহ লাহু ইনদাশ শাদাইদ, যে ব্যক্তিকে এটা আনন্দ দেয় যে তার বিপদের সময় আল্লাহ তার ডাকে সাড়া দেখ, ফাল ইউকসিরিদ দুআ ফির রাখা, তাহলে তার ভালো অবস্থায় যখন তার বিপদ থাকে না তখন যেন সে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করে। এটি তিরমিজির হাদিস। তাহলে আজকের হাদিসের মাধ্যমে আমরা স্পষ্ট হলাম যে কন্টিনিউ আমাদেরকে আমল করতে হবে, কোনো সময় আমল বাদ দেওয়া যাবে না। সাহাবায়ে কেরাম অনেকে জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন। ওসমান রাদিয়াল্লাহু আনহুকে রাসূল বলেছিলেন আজকের পরে ওসমান যতই খারাপ কাজ করুক না কেন বা যাই করুক না কেন তাতে কিছু তার যাই আসে না, সে জান্নাতি। আল্লাহু আকবার। এরপর ওসমান রাদিয়াল্লাহু আনহু কোনোদিন আমল ছেড়ে দেন নাই। এজন্য আমাদেরকে স্থায়ী ও কন্টিনিউভাবে সৎ আমল করে যেতে হবে। দুঃখজনক হলো সত্য যে আমাদের দেশ সুফিদের দেশ, যেটাকে ওলিয়া উলিয়ার দেশ বলছে না, এরা হলো শয়তানের ওলিয়া উলিয়া। এদের দেশ হলো বাংলাদেশ। আর এদের একটা নিয়ম হলো, সুফিবাদের একটা চরমপন্থা হলো যে যখন এরা ফানাফিল্লা হয়ে যায় তখন শরীয়ত তাদের উপরে থেকে উঠে যায়। নাউজুবিল্লাহি মিন জালিক। এরা দিনের উপরে অবিচল থাকাতে বিশ্বাসী নয়। আল্লাহ তাআলা এদের থেকে আমাদেরকে হেফাজত করুন। আর এদের একটা অন্যতম খুঁটি হচ্ছে এই যে ডিজে তাহেরি। এই ডিজে তাহেরিকে আল্লাহ তাআলা হেদায়েত দেখ, আল্লাহুম্মা আমিন, এবং তার খারাপি থেকে জাতিকে হেফাজত করুন। এই লোকটির শরঈ ইলম কোনো কিছু নেই, বরং সে মানুষকে গুমরার কাজে নিয়োজিত রয়েছে। আপনারা তার থেকে সাবধান থাকবেন এবং মানুষকে তার থেকে সাবধান করবেন। এই ডিজে তাহেরি বিভিন্ন আলেম ওলামা, সহিহ আকীদার আলেম ওলামাদের বিরুদ্ধে সে বিভিন্ন সময় মামলা দিয়ে থাকে। আল্লাহ তাআলা যেন তাকে দুনিয়াতে লাঞ্ছিত অপমানিত করেন এবং আখিরাতেও যেন আল্লাহ তাআলা তাকে শায়েস্তা করেন। আর সঠিক পথের আলেম ওলামাদেরকে আল্লাহ তাআলা তার খারাপি থেকে হেফাজতে রাখেন। জাযাকুমুল্লাহু খাইরান। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।